আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে মালবেরি গাছটা আপনারা কিন্তু কিছুদিন আগে আপনাদের সাথে আমি একটা রিলস শেয়ার করেছি মালবেরি গাছটা। তো মালবেরি গাছটা কিন্তু আমার এখানে আছে প্রায় অনেক দিন হয়ে গেছে। তো মেবি ১ সপ্তাহ ১০ দিন এরকম। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আপনারা যদি মালবেরি গাছ নিজের ছাদ বাগানে করতে চান তাহলে কিন্তু ইজিলি করতে পারেন। এটা বারান্দা বাগানে হবে না, কারণ আমি কিন্তু বারান্দায় অনেকদিন রেখেছি কিন্তু আমার সেরকম কোনো মালবেরি হয়নি, তার কারণে কিন্তু আমি এটা করি নাই। এই জন্য কিন্তু আমি রুমে রেখেছি। আর এরকম দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমার মালবেরি গাছটা খুব ভালোই গ্রো করছে, কোনো সমস্যা হয়নি। মাঝে মধ্যে গাছে একটু পানি স্প্রে করে দিতে হচ্ছে, কারণ পাতার মধ্যে প্রচন্ড ধুলা পড়ছে, যেহেতু শীতকাল এখন বাইরে অনেক ধুলা, এজন্য। আর আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে মালবেরি গাছ কাটিং থেকে করতে পারেন। গাছটা কিনতে গেলে নার্সারিতে আপনাদের কাছ থেকে অনেক দাম নেবে। এত বড় একটা মালবেরি গাছ যদি কিনতে চান তাহলে কিন্তু ভালোই দাম আসবে। এজন্য আপনারা চাইলে কিন্তু যে কারো কাছ থেকে মালবেরির কাটিং এনে করতে পারেন, যদি কারো কাছে মালবেরির কাটিং থাকে। আমি কিন্তু এই মালবেরি গাছটা কাটিং থেকে করেছিলাম, আমার কাছে এতটুকু একটা কাটিং আমি এনেছিলাম, তো সেখান থেকে কিন্তু আমি গাছটা করেছি। যে জাস্ট এতটুক কাটিং, এই যে এতটুক কাটিং এনেছিলাম আমি। তো আপনারা চাইলে কিন্তু এই যে এরকম চিকন ডাল থেকেও কাটিং করতে পারবেন। মালবেরি মালবেরি কিন্তু ইজিলি কাটিং থেকে হয়ে যায়। জাস্ট এতটুকু একটা কাটিং যদি লাগান তাহলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনার এটাও চিন্তা করতে হবে আপনি যদি এতটুক কাটিং বিশাল বড় একটা বালতিতে বা টবে লাগান তাহলে কিন্তু এটা সময় নিবে কাটিং থেকে পাতা আসতে বা গ্রো করতে। তো যদি এতটুকু কাটিং নেন তাহলে সেই অনুযায়ী ছোট একটা টব নিয়ে নিবেন, সেই টবে কাটিংটা বসাবেন, ইনশাল্লাহ আপনার কাটিং কিন্তু ইজিলি হয়ে যাবে। মালবেরির কাটিং খুব ইজি টু গ্রো। মালবেরির কাটিং আপনি ছোট ছোট থেকে ছোট কাটিংও হয়ে যায়। মালবেরির কাটিং কখনো মানে মিস হয় না, মানে আমি এরকম অনেক কাটিং করেছি, কোনো কাটিং মিস হয় না। আপনি বিশাল বড় কাটিংও লাগাতে পারবেন, ছোট কাটিং জাস্ট এরকম যদি চিকন একটা ডালেরও কাটিং লাগান তাহলে হয়ে যাবে, বা এরকমও যদি চিকন ডালের কাটিং লাগান। মালবেরি গাছ এতটা ইজি টু গ্রো কাটিং থেকে হয়, কিছুই করা লাগবে না মালবেরির কাটিং এর জন্য। আপনারা যে কোনো গার্ডেন সয়েলে মালবেরির কাটিং করতে পারবেন। এই গাছটা এতটা একটা ভালো গাছ, মানে এইটা যে কোনো সময় আপনি শীতকাল, গরমকাল, বর্ষাকাল যে কোনো টাইমে মালবেরির কাটিং করতে পারবেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার মূল কারণ হচ্ছে এইটাই, মালবেরি ইজিলি আপনারা কাটিং থেকে করতে পারবেন, যেহেতু এটা একটা বিদেশি ফলের গাছ। নার্সারি থেকে কিনতে গেলে আপনাদের কাছ থেকে কিন্তু তুলনামূলক একটু দাম বেশি নিবে। তো যদি আশেপাশে কারো কাছে থাকে মালবেরি গাছ তাহলে অবশ্যই আপনারা কিন্তু কাটিং থেকে গাছটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে মানে আপনার কিন্তু কষ্ট করে নার্সারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বাসায় একটা মালবেরি গাছ আছে, যেটা একতলা থেকে দোতলা পর্যন্ত বড় হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে সেই মালবেরি গাছটাও শেয়ার করব। আর একটা কথা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু পানিতেও যদি ডালটা রেখে দেন তাহলে শেকড় আসলে সেটাও পরে লাগাতে পারেন, কিন্তু একটাই খেয়াল রাখবেন, আপনি যে অনুযায়ী কাটিং নিবেন সেই অনুযায়ী টবে এটাকে বসাবেন। ছোট কাটিং অবশ্যই এত বড় টবে বসাবেন না, ছোট কাটিং ছোট টবে বসাবেন, তাহলেই দেখবেন খুব দ্রুত আপনার কাটিংটা গ্রো করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু গাছ সম্পর্কে জানি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে গাছ বা কোনো কিছু টেক কেয়ার খুবই কঠিনভাবে করা আমার ভালো লাগে না। আমার কাছে সবসময় মনে হয় যে এইভাবে টেক কেয়ার করলে গাছ ভালো থাকবে বা আপনার সময় কম লাগবে, সেই ধরনের টেক কেয়ার করাটা আমি পছন্দ করি। আর এ ধরনের সহজ ভাবে গাছের টেক কেয়ার করার ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, যাতে কোনো প্রবলেম ছাড়াই আপনারা ইজিলি গাছ করতে পারেন।